দিবালাকে আবারও ফেরানো হবে আর্জেন্টিনা জাতীয় দলে। তিনটা কারণে এই সুপারস্টারকে আর্জেন্টিনা দলে এখনো দরকার স্কালোনির, এবং বিশ্বকাপের আগেই রোমা তারকাকে দেখা যেতে পারে বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াডে। সেই বিশেষ তিন কারণ আসলে কি, যার জন্য নিশ্চিতভাবেই ফুটবলের এই রাজপুত্র আগামীতে ফিরতে চলেছে আর্জেন্টিনা দলে? বিস্তারিত রিপোর্ট। বলছি ফুটবলের অভাগা রাজপুত্র পাওলো দিবালার কথা, যাকে মেসির কারণে নাকি খেলাতে পারেন না স্ক্যালোনি, অথচ মেসি দলে না থাকলেও তাকে সুযোগ দেওয়া হয় না, আর এবার তো দল থেকে বাদ দেওয়া হয়েছে এই সুপারস্টারকে। তাহলে কি চিরতরে হারিয়ে যাবেন পাওলো, নাকি আবারও রাজকীয় প্রত্যাবর্তন করবেন স্কাই হোয়াইট টি শার্টে? দিবালা খুব দ্রুতই আর্জেন্টিনা দলে ফিরতে চলেছেন, বিশেষ করে তিনটি কারণে আবারও তাকে দলে ফেরাবেন স্ক্যালোনি। যার মাঝে প্রথম কারণটি হলো দিবালার অভিজ্ঞতা। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে নিঃসন্দেহে অভিজ্ঞতা অনেক বেশি ম্যাটার করে। দুটি বিশ্বকাপের অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলারকে দলে পাওয়া ভাগ্যের মতো ব্যাপার। নিশ্চয়ই স্ক্যালোনি এই সুযোগটা হারাতে চাইবেন না। দ্বিতীয়ত, লিওনেল মেসির রিপ্লেসমেন্ট। আর্জেন্টাইন অধিনায়ক আগামী বিশ্বকাপে খেলছেন সেটা সুনিশ্চিত, কিন্তু বিশ্বকাপের মতো টুর্নামেন্টে একই ধাঁচে পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন কিনা তা বেশ তর্কযোগ্য। টুর্নামেন্টের মাঝপথে যদি ইনজুরিতে মাঠের বাইরে থাকতে হয়, তখন দলের হাল ধরবেন কে? তখন প্রয়োজন পড়বে অভিজ্ঞতার। ওই যে বলা, দিবালার চেয়ে ভালো বিকল্প সেক্ষেত্রে আর একটিও হতে পারে না। তাই স্ক্যালোনি নিঃসন্দেহে দিবালাকে খুঁজবেন মেসির রিপ্লেসমেন্ট হিসেবে। নাম্বার 3, মাল্টিপল পজিশনে খেলার ধরন। পাওলো দিবালা এমন একজন ফুটবলার যে একই ধাঁচে সেকেন্ড স্ট্রাইকার, নাম্বার 10 এবং উইঙ্গার হিসেবেও খেলতে জানেন। তাই বড় মঞ্চে এই তারকার বিভিন্ন পজিশনে খেলতে পারার কার্যকারিতা বেশ সহায়ক হিসেবে কাজ করবে। এছাড়াও ডিফেন্সিভ ওয়ার্ক রেটটাও অসাধারণ। সর্বশেষ কাতার বিশ্বকাপে তার ডিবক্সের মাঝে এসে ক্লিয়ারেন্স করার কথা নিশ্চয়ই মনে আছে। ওই মুহূর্তে রক্ষণে ঢুকে এমন ক্লিয়ারেন্স না করলে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্ন সেখানে সমাধি হতো। আর এমন একজন ফুটবলারকে ছাড়া বিশ্বকাপে যাবার কথা চিন্তাও করবেন না স্ক্যালোনি। তাই পাওলো দিবালা বিশ্বকাপ দলে থাকছেন সেটা আপনি ধরে রাখতেই পারেন।